আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে রান্না করছি হচ্ছে আলু চচ্চড়ি। আর দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর আলু দিয়ে চাপিয়ে দিয়েছি কড়াতে, আর দিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা। আর এই আলু সেদ্ধ আলুর মতন তরকারি, হলুদ দেবো না, এত ভালো হয় খেতে, না কি বলবো, লুচির সাথে তো একদম ফাটাফাটি, এত খেতে ভালো লাগে। আর সামান্য অল্প করে তেল দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, কারণ এই আলু না বেশি ভাজলে ভালো লাগে না খেতে, একটু সেদ্ধ সেদ্ধ গাটা লাগবে, খেতে খুব টেস্ট লাগে। আর জল দিয়ে এখন দিয়ে দেবো চাপা, আর একদম শুকনো শুকনো করে নামাবো। আর তার মধ্যে হচ্ছে মেখে নিয়েছি হচ্ছে ময়দা, গোলাও করে নিয়েছি, লুচি করব জানো তো। ময়দা কিছুটা বেঁচে গেছিলো কালকে। আর এই যে তরকারিও কমপ্লিট। আর সন্ধেবেলার দিকে কয়েকটা লুচি ভেজে আমরা টিফিনে খেয়েছিলাম। আর এই যে পনিরের তরকারি অল্প একটু ছিল, ওটা মেয়ে খেয়ে নেবে। আর একটা রুটিও বেঁচেছিল, হাজব্যান্ড আগের দিন নিয়ে এসেছিলো, খাইনি। আর সেটা নিয়ে আমরা কি করলাম, রুটিটা আর খাইনি, রুটিটা কাককে দিয়ে দিলাম, আর পনিরটা মেয়েকে গরম করে দিয়েছি। আর দেখো এত সুন্দর ময়দাটা মাখা হয়েছে, লুচি পুরো দুখোল। এই যে মেয়েকে দিতে এসেছি, দেখো এত সুন্দর হয়েছে, যেমন লুচি তেমন তরকারি। মেয়ে বারবার বলছে, মা কি সুন্দর, এই যে কেমন লাগবে লুচি খেতে, দেখো না কেমন মুখ চুন হয়ে গেছে। বসে বসেই শুধু আচ্ছা না বসে বসে খাবার মিলে যাচ্ছে, সব মিলেছে, ভালো লাগে তোর এগুলো। কালকে রাতে কটায় ঘুমিয়েছে ওপরটা একটু দেখিয়ে দাও। কালকে রাত্রিবেলা এগুলোকে কেচেছে, কোনো দরকার ছিল না কাঁচা। কেচেছি কেন, ঘরে তো ঝি আছে, কি দরকার ছিল কাঁচা? আমি আজকে ঘুরতে যাবো বাবা, আমার স্পেশাল মানুষদের সঙ্গে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। এখন করতে এসেছি টিফিন, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেল, হাজব্যান্ডও খেয়ে গেল মাখন পাউরুটি। আর এই যে আমি এখন খাবো মাখন পাউরুটি আর এই যে মিষ্টি। রবিবার দিন বাড়িতে লোক এসেছিলো, তখন মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টি ছিল, মাখন পাউরুটি দিয়ে খাই, কলা টলা নেই। আর ডিম খাবো না। আর এখন রান্না করব, কুদরি আছে, কুদরি ভাজবো। আর ভাতটা এখন টিফিনটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিই, মেয়ে ঘুমোচ্ছে, ততক্ষণে ভাত হয়ে যাবে। আর কুদরিটা করব। আর একবার ভাবছি কি ডিমের কারি করব নাকি পনির করব, দেখি মেয়ে উঠুক, যদি পনির বলে মেয়েকে জিজ্ঞাসা করি, তাহলে পনির করব, না হলে ডিম করব, দেখি কি হয়। আর এই যে মাখন পাউরুটি খাবো বলে এই যে পাউরুটি শিখছি। চলো পাউরুটিগুলো শিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো কুদরি নিয়ে নিয়েছি, কুদরি আলু পেঁয়াজ কেটে। আর তোমরা কারা কারা কুদরি খেয়েছো একটু কমেন্টস করে জানিও তো। আর এই যে ডিম করব, পেঁয়াজ আদা রসুন আলু আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে সেদ্ধ করে ডিম ছাড়িয়ে নিয়েছি, ডিমের কারিটা করব জানো তো। আর তোমরা একটু কমেন্টস করে জানিও, কড়ায় তেলও দিয়েছি, যে কারা কারা কুদরি খেয়েছো আর কিভাবে রান্না করেছো। আর আমি আজকে যেইভাবে কুদরিটা রান্না করব সেইভাবে তোমাদেরকে, আর অল্প তেল, দেখো বারবার ওই জন্যই কড়াটা দেখাচ্ছি, একটুখানি তেল। সবাই আমাকে বলো আমি অনেক রান্নায় তেল দিই, আমার ঘরের লোকেরাও বলে, ওই জন্য দেখিয়ে দিলাম যে অতগুলো কুদরি ভাজবো, একটুকু তেল নিয়েছি একদম। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা একটু কমেন্টস করো তো, যে কুদরি কাদের কাদের ভালো লাগে, আর কারা কারা কুদরি রান্না করেছো কিভাবে, এটা একটু জানিও। আর এই দেখো 5 ফোড়ন দিয়েছি কড়াতে, 5 ফোড়ন দিয়ে এখন কুদরিটা তুলে দেবো। আর এত সুন্দর যে হয় এই তরকারিটা, কি বলবো। এটা দিয়ে সবথেকে, ভাত তো ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে রুটি দিয়ে, একটু টকটক মতন খেতে লাগে। আর আমি টমেটো দিইনি ইচ্ছা করে, কেন কুদরি না হালকা একটু পেকে পেকে ভাব গেছে, আর কুদরি পেকে গেলে এমনি একটু টকটক লাগে, টমেটো দিলে আরও টক হয়ে যাবে, তো বেশি টকটা ভালো লাগে না। আর আমি জানো তো একটু টক জাতীয় তরকারি খেতে একদমই পছন্দ করি না। আর দিয়ে দিলাম হলুদ আর নুন, এবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। আর এই তরকারি আমার জন্য তো কেন জানি না, আমার মাছ মাংস ডিম বলো যাই বলো, আমি এতটা না পছন্দ করি না, কিন্তু সবজি বলো চচ্চড়ি বলো আমার প্রচুর ভালো লাগে। আর মা এসেছে, মা বসে আছে, মাকে বললাম একটু কুদরি নাও, মা বলেন আজকে মঙ্গলবার তো আমরা খাবো না, খাই না মঙ্গলবার দিন, এই জন্য পেঁয়াজের রান্না, তো না হলে মা খুব তরকারিপত্র খেতে ভালোবাসে। মা মাছ ডিম মাংসর প্রতি অত ন্যাক নেই, কিন্তু আমি যদি কোনো সবজি বা তরকারি করি খুব পছন্দ করে। আর হালকা করে লঙ্কার গুঁড়ো দিলাম, জানো তো এই লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি ঝাল নয়, হালকা করে দিলাম, দিয়ে জল দিয়ে এবার একটুখানি কষা কষা করবো, নাড়াচাড়া করে। আর মাকে আজকে টাকা দিয়ে দেবো, মা খুব সুন্দর বাজার করে,
সবজির বাজার এত সুন্দর নিয়ে আসে না। আর দেখবে আমাদের পাশে হ্যাঁ। মানে এখানে আমাদের খুবই সস্তা জানো তো আনাজপত্র। ওই জন্য মাকে বলেছি যে মা নিয়ে এসো। মা বললো ঠিক আছে, আমাকে যাওয়ার সময় দিয়ে দিস। আর মা এখন মেয়ের সাথে গল্প করছে, সকালে আসে তো আমি রান্না করি, মা মেয়ের কাছেই বসে থাকে, দিয়ে এখানে বসে বসে গল্প করে ন্যানা, মানে আমার ন্যানার সাথে। ন্যানাকে সবাই চেনো, ন্যানা ফেমাস আমার মেয়ে। দিয়ে এবার চাপা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর এই দেখো একদম শুকনো শুকনো তেল তেল মতো নামিয়েছি। তেল কিন্তু বেশি দিইনি, আর জলও একদম অল্প দিয়েছি। তোমরা তো দেখেছো যে একদম অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর দেখো নাড়াচাড়া করে এবার তরকারিটা নামিয়ে দেব। কত সুন্দর হয়েছে না বলো দেখতে। আর শুকনো শুকনো ভাতের সাথে, ভাতটা একটু গরম হতে হবে, তরকারি ঠান্ডা হয়ে যাক, কিন্তু ভাতটা হালকা হালকা গরম থাকবে। সে শীতকাল হোক আর গরমকাল হোক, গরম ভাত দেখবে অনেকেই পছন্দ করে তরকারির সাথে। জল ভাত, জল ভাত, ভাতে জল ঢেলে খাই, সেইটার মজা আলাদা। কিন্তু ভাই গরম ভাতের সাথে কোনো তরকারি খেতে গেলে কিন্তু হালকা ভাতটা গরম হলে সব তরকারির সাথে মানিয়ে যাবে। তরকারি তোমার ঠান্ডা থাকুক, কিন্তু ভাতটা একটু গরম হতে হবে, তাই না বলো? অনেক জ্ঞান দিয়ে দিলাম রান্না নিয়ে। চলো